আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে পছন্দ করেছে যে নিজে সম্পূর্ণভাবে আল্লাহর নামে উৎসর্গিত হয়ে গেছে, তাহাকে আল্লাহ পছন্দ করেছে, তার মাধ্যমে খলিফা তার ঘোষণা করেছেন। তার কাছে আসলে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা লাভ করা যায়। হুজুরেরা তো খুব সুন্দর করে আমাদেরকে নামাজে ব্যাখ্যা দেয়, বুঝাচ্ছে। এই নামাজটা হলো আল্লাহর জন্য। এই কথা কি আমরা বলি না? নামাজ কার জন্য পড়া হচ্ছে? আল্লাহর জন্য। আল্লাহর কাছে কোন বান্দার নামাজের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি পবিত্র কম নিয়ে বসে আছে? তোমার পবিত্র দিয়ে আল্লাহ কিছু লাভ করবো? আমি আমার নামাজ পড়বো, আমি আমার নামাজ এই জন্য পড়বো আমি আমাকে যেন ঠিক করতে পারি, এই জন্য নামাজ পড়ি নিজের জন্য, ইবাদত আমল করি নিজের জন্য, আর নাম দিয়া দিই আল্লাহর জন্য, আল্লাহর নামে করো। আর আল্লাহর নামে না, তুমি পবিত্রতার নামে করতেছো। তবে আল্লাহ তোমাকে পাঠাইছে, তুমি নামাজ পড়ো না পড়ো এটা তোমার ব্যাপার। আল্লাহ তোমাদের উপরে অসন্তুষ্ট না। অসন্তুষ্টের বিষয়টা হলো শুধু এক জায়গায়, যদি তুমি নবী মাইনা থাকো, রাসূল মাইনা থাকো, রাসূলের আদর্শ গ্রহণ করে থাকো, সেই জায়গার মধ্যে যেমনি তেমনি কাজ করা যাবে না। আমি এতক্ষণ যে কথাটা বলছি এই কথাটা না বুঝলে বেদাতি, আর বুঝলে এটা রাইট, যে আল্লাহর কাছে কোন বান্দার কোন পবিত্র নামাজের দরকার নাই। পবিত্রতা অর্জন করবে নিজের জন্য। আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে আছে, মসজিদের থেকে শুরু করে মক্কা মদিনা, গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে, মাঠে ঘাটে, বিভিন্ন কর্মের মধ্যে, সব জায়গার মধ্যে আল্লাহ আছে। না আল্লাহ কোনো এক জায়গার মধ্যে নাই এরকম ডকুমেন্ট আছে? কোন ডকুমেন্ট নাই। আল্লাহ যদি সব জায়গায় থাকেন তিনি কি সবার জন্য এক সমান। তুমি যা করবা আল্লাহ তোমার জন্য প্রিয়, কিন্তু তুমি রাসূলের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে যখন করবা তখন রাসূলের অন্তরে কষ্ট পাইবে, এই কষ্টটা আল্লাহর কাছে পৌঁছায় দেব। রাসূলের মনোনীত কোন কর্ম করবা, সে কর্মের প্রেক্ষিতে রাসূল সন্তুষ্ট, তার সাথে আল্লাহও সন্তুষ্ট। এই জন্য বলা হয়েছে আদর্শবান ব্যক্তিরা যারা আদর্শ গ্রহণ করে, আদর্শ প্রয়োগ করে, তারা কখনো সহজে ভুল রাস্তা চলতে পারে না, করতে পারে না। যারা আদর্শ ছাড়া, কিসের আদর্শ নিচে? কোরআনের আদর্শ নিচে, কলমার আদর্শ নিচে, হুজুরের আদর্শ নিচে, তারা ভুল করতে পারে পদে পদে, দুশ্মনী করতে পারে পদে পদে, অহংকারী করতে পারে পদে পদে, একজন মানুষের বিরুদ্ধে সমালোচনা করতে পারে পদে পদে। আল্লাহ বলতেছে মানুষ ও মাখলুকাতে সবই আমার অধীনে অবস্থান করে, আমি প্রত্যেককে রিজিক দান করে থাকি। অতএব তুমি তোমাকে পরিপূর্ণ করো। যারা টাকা চিন্তা করে, যারা সম্পত্তি চিন্তা করে, যারা দুনিয়া চিন্তা করে, যারা আগামীকাল কি খাবে এই চিন্তা করে, তাদের সবার মধ্যে গুনাহ আছে। কেউ গুনাহ ছাড়া না। গুনাহ আছে যেহেতু তোমার গুনাহ মাকুফের চিন্তা তুমি নিজে করো। তুমি আগে নিজেকে আল্লাহর নামে সম্পূর্ণ হয় বিলিয়ে দাও, আর না হলে তোমার ভিতরে বাহিরে এক সমান পবিত্রতা অর্জন করো। যে ব্যক্তির মধ্যে ভিতরে বাহিরে সমান পবিত্র অর্জন হবে, সেই ব্যক্তি কখনো নিজের ভাগ বড়টা কখনো টানবে না। কাজ বড়টা বড় ভাইয়ে নিব, কিন্তু ছোট ভাই মানে না, আর ছোট ভাইয়ে নিব বড় ভাইয়ে ছাড়ে না। আছে নাকি? আছে না? এটা কি দুনিয়ার ভাগ নাকি আখিরাতের ভাগ? এটা হলো দুনিয়ার ভাগ। এই ডানা হেসরার মধ্যে যতজন আছে ততজনের রিপুর মধ্যে ডুবে আছে, ততজনের পাপে আছে, ততজনের মধ্যে কারো কথা হেদায়েত হবে না। আল্লাহর হেদায়েত ওই ব্যক্তির মাধ্যম দিয়ে হবে যার ভিতরে বাইরে পবিত্রতা অর্জন করছে। এখন এটার দাম দিয়ে লয়ে গেছে কইগে কোন দেশে? আলহামদুলিল্লাহ, শুদ্ধ করে পড়তে পারলে আল্লাহর নিয়ামত আসবে, রহমত পড়বে, এটা লয়ে গেছে। তুমি কোরআন যতই শুদ্ধ করে পড়ো, অন্তর ভালো না হলে এটা আল্লাহ কবুল করেন না। কোরআন তুমি যত ভালো করে পড়ো, যত শুদ্ধ করে পড়ো, এই শুদ্ধ শুধু জমিনে থাকবে, মানুষের মধ্যে থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে তোমাকে আল্লাহর নামে শপথ দিতে হবে। সুতরাং এই কথাটা এই জন্য বলছি, শিক্ষা এক জিনিস, আল্লাহর রহমত মেহেরবান হলো আরেক জিনিস। বিশেষ করে মাদ্রাসাকে দেখাই, এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষা গ্রহণ করতেছে, মাদ্রাসাতে যারা শিক্ষাতে দিচ্ছে তারাও বলতেছে আখিরাতের কথা, যারা গ্রহণ করতেছে তারাও বলতেছে আখিরাতের কথা। বিচারটা আমি তোমাদের কাছে দিচ্ছি, এই বিচারটা এখন এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করতেছে, মালানা পাস করছে, মুফতি পাস করছে, মুহাদ্দিস পাস করছে, তারা সকালে বিকালে রাত্রে সব সময় তার লেখাপড়া পরীক্ষা চিন্তা করছে কিনা। ভালো লেখাপড়া করলে ভালো রেজাল্ট অর্জন হবে, তো ভালো রেজাল্ট অর্জন করতে করতে, মুফতি পাস করতে করতে তার 25 বছর কাটা হয়ে গেছে। 25 বছর কাটা হয়ে যাওয়ার পরে সে এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেছে। তো ওয়াজ করতে যেখানে গেছে সেখানে তার
সামাজিক সাংসারিক কোনো অভাব নাই, তার বাপের অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, তো বরঞ্চ ওইখানে যারা আল্লাহ রাসূলের কথা শুনবে তাদেরকে যদি উনি কিছু দিয়ে আসে কথাবার্তা বলে, যেমন আমাদের অত্র এলাকার মধ্যে এরকম গরিবের একটা গরিব দরদি আছে নাই, যেমন না একজন মানুষ মারা গেলে খালি শুনলেও সে দৌড় মারে এসে পড়ে। কোনো মানুষ যদি সংকটে পড়ে, তার বিবেচিত হয় মানুষটা ন্যায় মেটেছে, তখন তার কিছু না কিছু দিয়ে সহযোগিতা করে। নাম বলবো না, সেটা নাম এমনি সবাই কম বলছে, জানা আছে, ঠিক আছে। কোন জায়গার মধ্যে একটা মিলাদ মাহফিল হয়, যা পারে সে সেখানে শরীক থাকার চেষ্টা করে। এটি হচ্ছে আল্লাহর বান্দার কাজ, এটি হচ্ছে নেক কাজ। এখন এই ধনী ব্যক্তিটা ধনী মালানা ওয়াজ করতে গেল, সেখানে বলতেছে 30,000 টাকা আমারে দিতে হবে। 30,000 টাকা, 30,000 একটু কম টাকা না, আগে দিতে হবে। আচ্ছা তুমি এই টাকাটা নিলে, এই টাকাটা বউ বাচ্চারা খাওয়াইলে বা একটা কিছু ক্রয় করলা, করছো কিনা? তো এখানে যে তুমি লেখাপড়া করছো, সেই তাদেরকে যে আল্লাহর হেদায়েতের বাণী শুনাইলা, আল্লাহর হেদায়েত করবো, তোমার মধ্যে হেদায়েত আছে, তোমার মধ্যে লোভ সামলাইছো না, তোমার মধ্যে এখন তো টাকার লোভ আছে, জমিনের লোভ আছে, তোমার আরাম আয়েশের লোভ আছে, তোমার গাড়ি বাড়ির লোভ আছে, তা তোমার কাছে এত লোভ রাখার ভিত্তিতে তোমার কথাতে মানুষ হেদায়েত হয় কেমনে? সম্ভব না। ওলিয়া উলিয়ারা এই দেশে হেদায়েতের বাণী শুনাইছে, ওলিয়া উলিয়াদের কথায় মানুষ হেদায়েত হইছে। আর যাদের কথায় হেদায়েত হয় নাই, তারা দুনিয়ার ক্ষমতা নিয়ে টানাটানি করছে, দুনিয়ার ক্ষমতা নিয়ে তারা টানাটানি করছে, যা ইয়াজিদে করছে হুসাইনের বিরুদ্ধে।